হ্যালো বন্ধুরা, বড় একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা কাকা বাড়িতে, বোনের অন্নপ্রাশন ছিল এর জন্য। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এদিকে এই ভাইটা পুরো ঘরটাই ভালো করে সাজিয়ে ফেলেছে, মানে বসার জায়গাটা যেখানে ফটো তোলা হবে। তো বেলুন দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে ফেলেছে ওরা, মানে ও করেছে, ওর সাথে আরও 2-3 জন বন্ধু ছিল ওরা মিলেই করেছে। আর এদিকে পুচকুটা হিসু করে এলো। এই যে এটা হচ্ছে কি পুচকি, আজকে অন্য পয়সা ভাত খাবে আর এতক্ষণ ওর মা বাড়ি দিদার কোলেই ছিল, তারপর আমি হাত বাড়িয়েছি, আমার কোলে চলে এসেছে। তারপর পুচকিটাকে নিয়ে একটু বসে আছি, সবাই ওকে খোঁচাচ্ছে। দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। তো ওকে এখন রেডি করানো হবে, তারপর আমরা যাব আমাদের বারোয়ারি তলাতে। তো রান্নার জায়গায় এসে দেখি কাকি, মানে বোনের বড় মা আর পিসি রান্নাবান্না করছে, সব কিছু ওরাই করেছে। সেই সকালে মানে ভোরবেলায় উঠে রান্নাবান্না চাপিয়ে দিয়েছিল, কালকে সব সবজি টবজি কেটে রেখেছিল রাত্রেবেলায়। আর এক্সট্রা এমনি কোনো ঠাকুরমশাইকে বলা হয়নি। আর ওকে যে ভোগটা খাওয়ানো হবে, মানে প্রসাদ খাওয়ানো হবে, সেইটা নবদ্বীপ ঠাকুর বাড়ি থেকে নিয়ে এসেছিলো। আর এখানে দেখো আমরা সবাই ওকে রেডি করে দিচ্ছি। এখন যাব আমাদের রথতলাতে, মানে আমাদের সেই বারোয়ারির মন্দির আছে, ওইখানে যাবো প্রথমে। তারপর ওইখানে মুখে প্রসাদ দিয়ে নিয়েছে, তারপর এখানে যে নবদ্বীপ থেকে ঠাকুরের প্রসাদ এনেছে সেইটাই ওকে খাওয়ানো হবে পরে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ওকে যে মালাটা মানে পরানো হয়ে গেছে, ওটা মালাটা অনেকটাই ভারী ছিল। আর মাথার ইটা দেখতেই পাচ্ছ, চূড়াটা মানে খুলে পড়ে যাচ্ছে, ওর মাথা থেকে অনেকটাই বড় হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে বেরোবো। তো দেখতেই পাচ্ছ অল্প কজন লোক আছি আমরা, আর মানে এখন অনেকে আসেইনি, আমরাই যাচ্ছি। এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এত মালা টালা পরেও যেতে পারবে না, মানে যেহেতু একবারই বাচ্চা, আর এত ভার নিতে পারবে না, এর জন্য সব খুলে রেখেছি, মানে আমার হাতে নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে সব পড়ানো হবে। এখন আমরা চলে এসেছি আমাদের বারোয়ারি তলাতে। ছোট যে মন্দিরটা এখানে রয়েছে শীতলা ঠাকুর আর কালী ঠাকুর, আর বড় যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর। কিন্তু রাধাকৃষ্ণ ঠাকুরকে খাইয়ে শয়নে মানে দেওয়া হয়েছিল, এর জন্য মানে গেটটা বন্ধ ছিল। কিন্তু ঠাকুরমশাই বললো এখন গেট খোলা যাবে না, মায়ের মন্দির খোলা আছে, এখানেই তোমরা মুখে প্রসাদ দিয়ে নাও। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, এর জন্য গেটটাও বন্ধ রয়েছে, দুপুর হয়ে গেছিলো। আর এখানে মা কালী ঠাকুর রয়েছে। এরপর পুচকিটাকে কোলে নিয়ে কটা ফটো তুলে নিলাম। আর দেখো মালা খাচ্ছে, এত খিদে পেয়ে গেছে যে খাবার কিছু পাইনি দেখে মালাটাই খাচ্ছে। এরপর ওর দিদি ওকে প্রসাদ খাইয়ে দিল। এরপর আমরা বাড়ি চলে এসেছি, এসে নিয়ে দেখি ঠাকুর বাড়ি থেকে প্রসাদ চলে এসছে। তো এইটা ওকে মানে খাওয়ানো হবে একটু একটু করে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে রয়েছে পায়েস, তো মেন হচ্ছে অন্নপ্রাশনের পায়েস। তারপরে এখানে সব ফুলের মধ্যে সব কিছু সাজানো রয়েছে, কোনটা ও ধরবে সেইটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দাদা ওকে খাইয়ে দিচ্ছে, মানে এটা ওর মানে জেঠুর ছেলে, ও দাদা হয়। তো ওর পিসি ওকে টিক গিফট করলো, কিন্তু মানে পরতে গেলে কান্না করছে। তারপরে সবাই বললো যে পরে পরিয়ে দিও, এমনি রেখে দাও। দেখতেই পাচ্ছ কতটা কান্না করছে। এখন সবাই বোনকে বরণ করছে, আশীর্বাদ করছে। তো ভিডিওটা দেখতে থাকো। এখন আস্তে আস্তে সব অতিথিরা আসছে, আর এদিকে ওকে এখনও প্রসাদ খাওয়ানোই হয়নি, ও বিশাল কান্না করছিল এর জন্য। তো ওকে এখন প্রসাদ খাওয়ানো হবে, তারপর সেই প্রসাদ ওই যে রান্না হয়েছে সেখানে মানে ছিটিয়ে দেওয়া হবে, ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। তারপর সেখান থেকে সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হবে। তো প্রথমে ওকে পায়েস খাওয়ানো হচ্ছে, তো সোনার আংটিতে করেই খাওয়ানো হয়, এটাই ওদের নিয়ম। তো আমি জানি না সঠিক। তো 3বার ওকে মানে নাকের ওখানটা শুকে ফেলে দিতে হবে, তারপর ওকে ওই সোনার আংটিটা দিয়ে পায়েস খাইয়ে দিতে হবে। তো দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা দেখতে পেলে পায়েস খাওয়ানোর সময় একটু কান্না করলো না, দিব্যি খেয়ে নিল, একটুখানি খেয়েছে ও। তারপরে জল খাওয়ানো হলো, আর কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে আছে, মানে ফটো তোলা হচ্ছে, দেখে কি সুন্দরভাবে মিষ্টিভাবে তাকিয়েছিল। এরপর সবগুলো একসাথে নিয়ে ওকে একটুখানি করে খাইয়ে দিয়েছে, সবাই বলে ঝাল লাগবে ঝাল লাগবে, কিন্তু ও দেখো মুখে দিয়েছে, একটু কান্না করছে না। কি কিউট আমার পুচকি সোনা বুনু, লাভ ইউ বুনু।
তারপরে এই কুলোর মধ্যে যা আছে সেইটা প্রথমে ধরতে হবে, কোনটা ও ধরে সেইটাই দেখার পালা। তো বড় হয়ে সেইটাই মানে সেরকমই কোনো কাজ করে, আমি জানি না সঠিক, সেরকম বলছিল। তো ও ধানটাই প্রথমে ধরেছিল, যে ধান অনেক রয়েছে ওখানটা, সামনে ওর হাতের পাশে ধানটাই ছিল। তারপরে ও শেষে দেখো কি ধরেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এগুলো সব আগিয়ে দে, পেন্ডাতে পেন্ডাতে। এই তো খাবা 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 না, ও টুকি 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 বুঝু 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 স্মাইল। ওর মায়ের কোলে বসে জামা পরে নিচ্ছে, যেহেতু ওই জামাটা মানে ঠান্ডা লাগছিল, ওর পরে হাত কাটা ছিল এর জন্য। তারপর ওকে একটু কোলে নিয়ে রিলস করেছিলাম, সেই রিলসগুলো তোমরা রুমা বসাক সোনাই ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিতে দেখতে পাবে, তো একটু সার্চ করে দেখে নিও। পুচকির একটু কান্না করছে, কি সুন্দরভাবে তাকিয়ে আছে। তারপর চলে এসেছে ঠাকুর ঘরে ওদের, তো এখানে ঠাকুরকে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে। আর পাশে রয়েছে দাদুর ছবি, মানে দাদু নেই, 2 বছর হলো মারা গেছে, দাদু থাকলে আরও বেশি খুশি হতো। তারপর আমরা ছাদের উপর চলে এসেছি, এখানে খাবারের প্যান্ডেল করেছিল, আর যেহেতু ওদের উঠোনে জায়গা নেই এর জন্য ছাদের উপরে সব অনুষ্ঠানে প্যান্ডেল করে। আর শীতকালে তো রোদে বসে খাবার মজাই আলাদা। তো আগের বটুকটা উঠলো, এরপর আমরা বসেছি, পাশে বোন বসেছে, তার পাশেও জায়গা আছে মায়ের জন্য, মা এসে বসবে, যেহেতু আমাদের বাড়ির পাশেই। মাকে ডাক দেওয়া হলো, মা আসছে। তো আজকের মেনু ছিল অন্নপ্রসাদ, তারপরে ছিল কচু শাক, মুগের ডাল, পাঁচ তরকারি, ভাজা, তারপর ফ্রাইড রাইস, তারপরে পনির দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করেছিল, ফুলকপি আলু দিয়ে তরকারি করেছিল, চাটনি, পাঁপড়, লুচি আর পায়েস। তো আমার তো ভোগ প্রসাদ খেতে দারুণ লাগে, তোমাদের কার কার ভোগ প্রসাদ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। আর সত্যি কথা বলতে নিজেরা ঘরোয়াভাবে রান্না করেছি, কিন্তু রান্না বান্নাগুলো দারুণ টেস্টি ছিল, দারুণ হয়েছিল খেতে।